এত গরম পড়ে গেছে, এই গরমে যদি খুব তেল মশলা কম দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায় তাহলে শরীরও ভালো থাকবে আর মনও ভালো থাকবে। ওই জন্য আমি এখানে খুব সিম্পলভাবে এই রান্নাটা রান্না করেছি। এখানে বেশ কিছুটা ভিন্ডি নিয়ে আমি এরমভাবে ভিন্ডিগুলোকে কেটে নিয়েছি। নেবার পর আমি এখানে মাছের যে ডিমটা হয় ওই ডিমটা এখানে আমি 300 গ্রাম মতো ডিম নিয়ে ভালো করে ওতে লবণ হলুদ মাখিয়ে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়োও দিলাম। এরপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে ছোট ছোট করে ওই ডিমটাকে আমি বড়ার মতো করে ভেজে নিচ্ছি। খুবই সিম্পল রান্না এটা, কিন্তু খেতে সত্যি খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে এরমভাবে একবার যদি না খেয়ে থাকেন তাহলে একবার বানাবেন, দেখবেন খেতে খুব সুন্দর হয়। ডিমগুলোর এক সাইড আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক সাইডে উল্টে দিচ্ছি। খুব কড়া করে আমি ডিমগুলোকে ভাজবো না, মিডিয়াম হিটে হালকা হালকা করে ডিমগুলো ভেজে নিয়েছি। বাস আমার হয়ে গেছে ডিমগুলো ভাজা। এবার আমি একটা একটা করে ডিমগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে ভিন্ডিগুলোকে দিয়ে একটু ভেজে নেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি। কিছু সময় ঢাকনা রেখে দেওয়ার পর আমার ভিন্ডিগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে লাল লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে আবার একটু লঙ্কা গুঁড়োটা ভেজে নেব। এরপর আমি জল দিয়ে দিলাম। ওর মধ্যে সামান্য পরিমাণে সর্ষে পেস্টও দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন, তবে সর্ষে পেস্টটা দিলে খুব ভালো হয়। এরপর আমি ওর মধ্যে কেটে রাখা আমাদের নিজেদের গাছের আম, ছোট ছোট হয়েছে অবশ্য, বড় সাইজের হয়নি, ওইগুলো কেটে আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় ফোটানোর পর ঠিক যখনই আম আর ভিন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে ঠিক ওই সময় আমি ভেজে রাখা মাছের বীজগুলো এবার দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর আমি আরও এখানে 5 মিনিট ভালো করে ফুটতে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। একেবারেই ভিন্ন স্বাদের এরম রান্না একবার বাড়িতে আপনারা রান্না করে দেখুন। গরমের সময়
খেতে খুব ভালো লাগবে। আর খুব জলদি জলদি এই রেসিপিটাও বানানো যায়, খুব কম ঝামেলা ছাড়াই। সেম প্রসেসে আপনারা একবার প্লিজ আমি রিকোয়েস্ট করব আপনারা একবার বাড়িতে এরমভাবে বানান। আমি সত্যি বলছি, খেতে খুব সুন্দর হবে।